হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বেসিক গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য। মূলত অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে অবস্থানগত মিল থাকলেও বৈশিষ্ট্যগত দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জানি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটি বাক্যে ভার্বের পরে বসে, কিন্তু ভার্বের পরে কখন অবজেক্ট হবে আর কখন কমপ্লিমেন্ট হবে দুটোর মধ্যে পার্থক্য আমাদের অনেকেরই অজানা। চলো আমরা আজকে দেখে নিই কীভাবে একটি বাক্যে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট ভূমিকা পালন করে। আমরা লিখেছি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কিছু কিছু বিষয়ে মিল থাকলেও এদের মধ্যে অধিকাংশ বিষয়ে অমিল রয়েছে। অমিলগুলো কি আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা সংজ্ঞার দিকে যদি তাকাই, ভার্বের আগের অংশ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে পরের অংশকে কমপ্লিমেন্ট না বলে অবজেক্ট বলবো। কথাটা হয়তো একটু জটিল মনে হতে পারে, আমি বিস্তারিত এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ভার্বের আগের অংশ যদি ভিন্ন ভিন্ন হয়, অর্থাৎ এখানে আমরা যে এক্সাম্পলটি দেখছি বঙ্গবন্ধু ডেলিভার্ড দ্য স্পিচ, ভার্বের আগে আছে যেই অংশটি সেটা আমরা সাবজেক্ট বলে ধরে নিয়েছি বঙ্গবন্ধু, আর পরের যে অংশটি আছে সেটা হচ্ছে দ্য স্পিচ। এই দুটার মধ্যে কি দুটাকে একই জিনিস না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। যখন ভার্বের আগের অংশ ডেলিভার্ড হচ্ছে ভার্ব, তার আগের অংশ হচ্ছে বঙ্গবন্ধু, তাহলে এটি সাবজেক্ট এবং ভার্বের পরের অংশের সাথে অর্থাৎ দ্য স্পিচের সাথে আমার আগের অংশের কোনো মিল নেই বা কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে নিঃসন্দেহে পরের অংশকে আমরা অবজেক্ট বলবো। আমরা এর পরের এক্সাম্পলে দেখি, হি প্রিপেয়ার্ড দ্য লেসন। এখানে হি এবং দ্য লেসন অর্থাৎ মাঝখানে যে ভার্বটি আছে প্রিপেয়ার্ড, তার আগের অংশ হচ্ছে যে হি সাবজেক্ট, আর দ্য লেসন হচ্ছে আমার অবজেক্ট। কেন? কারণ হচ্ছে হি এর সাথে দ্য লেসনের কোনো সম্পর্ক নেই। উই কট হিম, উই এই বাক্যের সাবজেক্ট, আর ভার্বের পরে আছে হিম, এটাকে আমরা অবজেক্ট বলবো কারণ হচ্ছে উই এর সাথে হিমের কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা বুঝতে পারলাম অবজেক্ট মূলত সাবজেক্টের সাথে কোনো সম্পর্ক রাখে না, অর্থাৎ ভার্বের আগের অংশের সাথে আমার ভার্বের পরের অংশের কোনো সম্পর্ক থাকবে না, না থাকলে সেটা অবজেক্ট হবে। চলো আমরা এবার কমপ্লিমেন্টটা দেখে নিই। ভার্বের আগের অংশ ও পরের অংশ একে অপরকে নির্দেশ করলে তাহলে পরের অংশকে আমরা অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলবো। এক কথায় সংক্ষেপে বলা যায়, ভার্বের আগের অংশের সাথে যদি পরের অংশের সম্পর্ক থাকে তাহলে আমরা সেটাকে নিঃসন্দেহে পরের অংশকে অর্থাৎ ভার্বের পরের অংশকে আমরা কমপ্লিমেন্ট বলবো। চলো দেখে নিই উদাহরণের মাধ্যমে। দ্য স্পিচ, এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে ইজের আগে যেই সাবজেক্টটি আছে সেটা হচ্ছে দ্য স্পিচ। ইজ হিস্টোরিক, হিস্টোরিক শব্দটা কার কথা বলছে? স্পিচের কথা বলছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে যে দ্য স্পিচ শব্দটা আছে সেটা সাবজেক্ট, আর ভার্বের পরে যে অংশটা আছে হিস্টোরিক সেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, সাবজেক্টকে ডেসক্রাইব করছে। তাহলে ভার্বের পরের অংশ যদি সাবজেক্টকে ডেসক্রাইব করে, ভার্বের আগের অংশকে ডেসক্রাইব করে, তাহলে নিঃসন্দেহে সেটা কমপ্লিমেন্ট হবে। আমরা পরের উদাহরণটি দেখি। বঙ্গবন্ধু ভার্বের আগে আছে তাহলে সাবজেক্ট, ওয়াজ আ পলিটিক্যাল লিডার, আ পলিটিক্যাল লিডার এটা হচ্ছে ভার্বের পরে আছে, তাহলে এ পলিটিক্যাল লিডার এই কথাটা কার কথা বলছে? বঙ্গবন্ধুর কথা বলছে। তাহলে ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়াজের আগে যেই সাবজেক্ট আছে তার সাথে ওয়াজের পরে পলিটিক্যাল লিডারের একটা সম্পর্ক আছে, রি আইডেন্টিফাই করছে। পলিটিক্যাল লিডারটা হচ্ছে বঙ্গবন্ধুর একটা পুনঃপরিচয়, তাহলে অবশ্যই সেটা কমপ্লিমেন্ট। পরের উদাহরণটি আমরা দেখি। দ্য স্পিচ, আমরা দেখতে পাচ্ছি ভার্বের আগে আছে দ্য স্পিচ, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে ভার্ব হচ্ছে সাউন্ডস গুড, আর ভার্বের পরের অংশ হচ্ছে গুড। তাহলে গুড শব্দটা কার কথা বলছে? স্পিচের কথা বলছে। তাহলে ভার্বের আগের অংশের সাথে আই মিন সাবজেক্টের সাথে ভার্বের পরের অংশের মিল আছে বা সম্পর্ক আছে, তাহলে গুডকে এখানে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কমপ্লিমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দুই ধরনের পার্টস অফ স্পিচ হয়, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা দেখতে পাচ্ছি হিস্টোরিক এখানে অ্যাডজেক্টিভ, গুড এখানে অ্যাডজেক্টিভ, আবার পলিটিক্যাল লিডার, লিডারটা হচ্ছে এখানে নাউন। তো চলো আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটি দেখি। অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ভার্ব সর্বদা অবজেক্ট সম্পর্কে কথা বলবে, অর্থাৎ অবজেক্টের কাজটি ভার্বের মাধ্যমে করা হবে। কমপ্লিমেন্টের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্ক বিদ্যমান। তাহলে কমপ্লিমেন্ট সবসময় আমরা দেখি যে সে সাবজেক্ট সম্পর্কে অথবা অবজেক্ট সম্পর্কে ডেসক্রাইব করে অথবা কি করে? রি আইডেন্টিফিকেশন করে, অর্থাৎ পুনরায় পরিচয় দেয়। বাট
অবজেক্ট কখনো সাবজেক্ট সম্পর্কে পরিচয় দেয় না, এজন্য বলা হয় অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বিদ্যমান, কমপ্লিমেন্টের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্ক বিদ্যমান। আমরা তৃতীয় বৈশিষ্ট্যকে দেখি। সাবজেক্ট এবং অবজেক্ট দুটি ভিন্ন ভিন্ন ব্যক্তি অথবা বস্তু। ইতিমধ্যে আমরা আমাদের প্রথম উদাহরণে বলেছি যেটা সাবজেক্ট এবং যেটা অবজেক্ট তাদের সাথে কোনো সম্পর্কই থাকবে না, অবজেক্টের সাথে কখনো সাবজেক্টের সম্পর্কই থাকবে না। কিন্তু কমপ্লিমেন্টের সাথে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্ক থাকবে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে পারে। যেমন আমরা এখানে উদাহরণ দেখেছি দ্য স্পিচ ইজ স্টোরি, তাহলে সাবজেক্ট আর ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা আছে সেটা কার কথা বলছে? দ্য স্পিচের কথা বলছে, দ্যাট মিনস সম্পর্ক আছে। তাহলে সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের সম্পর্ক থাকবে, একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। আমরা পরবর্তী যদি বৈশিষ্ট্যটি দেখি, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে। আমরা জানি বাক্যে ভার্বকে যখন আমরা হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করব, সেই হোয়াট অথবা হোমের উত্তরটি যদি ভার্বের পরে বসে এবং সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না, সেটাকে আমরা অবজেক্ট বলি। আর যে বাক্যে অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের পরের যে অংশটি আছে সেই অংশটি যদি সাবজেক্ট সম্পর্কে কথা বলে, তাহলে ওই বাক্যে থাকা ভার্বটিকে আমরা লিঙ্কিং ভার্ব বলবো। তাহলে এখানে কি দাঁড়ালো? সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে যে ভার্বটি বসে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যেই ভার্বটি বসে সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের কমপ্লিমেন্ট লেকচারে লিঙ্কিং ভার্ব সম্পর্কে বলেছি। এছাড়াও লিঙ্কিং ভার্ব সম্পর্কে আমাদের আলাদা একটি লেকচার থাকবে। আশা করছি তোমরা ওই লেকচারটি দেখলে লিঙ্কিং ভার্ব সম্পর্কে তোমাদের যে ধারণা আছে সেটা আরও ক্লিয়ার হবে। অবজেক্টযুক্ত বাক্যকে পেসিভ করা যায়। আমরা জানি যে কোনো বাক্যকে পেসিভ করতে হলে অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্ট ছাড়া মূলত বাক্যকে পেসিভ করা যায় না। কমপ্লিমেন্ট যুক্ত বাক্যকে পেসিভ করা যায় না, কারণ কমপ্লিমেন্টকে কখনো সাবজেক্ট পজিশনে এনে আমরা পেসিভ করতে পারবো না। কারণ আমরা জানি পেসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। কিন্তু কমপ্লিমেন্ট যদি বাক্যে থাকে, অর্থাৎ ভার্বের পরে যে অংশটি আছে সেটা কমপ্লিমেন্ট, তাহলে ওই বাক্যকে আসলে পেসিভ করা যাবে না, কারণ অবজেক্ট ছাড়া পেসিভ হয় না। অবজেক্ট সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়, অর্থাৎ অবজেক্ট কোন পার্টস অফ স্পিচ হয় যদি আমার জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো অবজেক্ট দুটি পার্টস অফ স্পিচ হতে পারে, একটি হচ্ছে নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। আর কমপ্লিমেন্ট আমরা জানি কমপ্লিমেন্ট নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে, যেটা আমরা আমাদের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে দেখিয়েছি যে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে কমপ্লিমেন্ট কোন পার্টস অফ স্পিচ হতে পারে? নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর অবজেক্ট সর্বদা নাউন অথবা প্রোনাউন হবে। আশা করছি তোমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্য সেটা সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।